নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু মিউচুয়াল ফান্ডের বিষয়ে আলোচনা করব। আমি এর আগে অনেকগুলো ভিডিও মিউচুয়াল ফান্ডকে নিয়ে করেছি। আজকের বিষয়টা একটু আলাদা। আজ থেকে কিছু বছর আগে দেখতে টিভিতে বিভিন্ন রকম জায়গায় দিত, মানে অ্যাড করতো যে মিউচুয়াল ফান্ড সেই হ্যায়, এটা অনেকেই যত দেখেছেন। তারপরে একটা জিনিস লিখতো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মার্কেটের জন্য প্রবলেম, মানে যারা মার্কেট সম্পর্কে বোঝে না তাদের জন্য মিউচুয়াল ফান্ডটা খুব রিস্কি। সত্যিই কি রিস্কি? বর্তমানে তো প্রচুর পরিমাণে লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, তো সবাই সবাই তাহলে রিস্ক নিচ্ছে? আমি বলবো হ্যাঁ, কিছুটা রিস্ক নিচ্ছে। মিউচুয়াল ফান্ডটা মোটামুটি যারা শেয়ার মার্কেট জানে না তাদের জন্য মিউচুয়াল ফান্ডটা পুরোপুরি ঠিক। কারণ হচ্ছে, ধরুন মিউচুয়াল ফান্ডে এক একজন লোক এক এক রকমভাবে ইনভেস্ট করে। কেউ ডাইরেক্ট ইনভেস্ট করে, কেউ এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে, কেউ বিভিন্ন রকমের স্টকের মধ্যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করে। বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট অপশান আছে। এখন তো গোল্ড বা বিভিন্ন রকমের ইটিএফ, আইটির বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড বহু রকমের এসে গেছে, ইনফ্রাস্ট্রাকচারের ওপর মিউচুয়াল ফান্ড বহু অপশান এসে গেছে। হ্যাঁ, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনার বিষয় নেই। আমার আজকে আলোচনার বিষয় হলো মিউচুয়াল ফান্ডটা সবার জন্য কি ঠিক, না কিছু লোকের জন্য ঠিক, কিছু লোকের জন্য ঠিক না। আমি বলবো মিউচুয়াল ফান্ডটা এই মুহূর্তে সবার জন্যই ঠিক। কারণ যেহেতু ইন্টারেস্ট রেট খুব কমে গেছে, সেই জন্য লোকে একটু বেটার ইনভেস্টমেন্টের অপশান খুঁজতে চেষ্টা করছে। যেহেতু ব্যাংকে টাকা রাখলে 7%, 8%-এর বেশি কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু বর্তমানে মিউচুয়াল ফান্ডে যা অবস্থা সেক্ষেত্রে মোটামুটি 12%-এর কাছাকাছি পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, 12% আমি মিনিমাম বলছি। কিছু কিছু মিউচুয়াল ফান্ড 15, এমন এমন আমার মিউচুয়াল ফান্ড আছে 20-25% ইন্টারেস্ট দিচ্ছে। তাই বলে আমি বলবো না সেগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করুন। সেটা আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী। আপনার যদি হাই ইনকাম ল্যাবে আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম জায়গায় অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। আমি আজকে ভিডিওটা মেনলি করছি তার কারণ হলো, অনেক ধরনের যে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে লোকে বলে যে মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ কি সেই হ্যাঁ না, কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ, বিভিন্ন রকমভাবে এটাকে নিয়ে আলোচনা করবে। কিন্তু মিউচুয়াল ফান্ড ঠিক কাদের জন্য ঠিক সেটা নিয়েও আমি আগে একটা ভিডিও বানিয়েছি। আজকে বলবো মিউচুয়াল ফান্ডটা কখন শুরু করা উচিত, কখন এটাকে না করা উচিত। আপনি যদি খুব তাড়াতাড়ি মিউচুয়াল ফান্ডটাকে শুরু করতে পারেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য খুব ভালো। কিন্তু আপনি যদি দেরি করে শুরু করেন, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের সবথেকে প্রবলেম হচ্ছে, মিউচুয়াল ফান্ডে যত বেশি আপনি টাইম দিতে পারবেন তত বেশি আপনার রিটার্নটা পাওয়ার চান্স অনেক বেশি। যাদের 50 বা 60 বছর বয়স তারাও অনেকে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, কিন্তু তাদের রিটার্নটা পাওয়ার অনেক কম পাবে, কিন্তু তাদের টাইম ফ্রেমটা কম। সেটা দেখে যারা অল্প বয়সী লোক তারা কি চিন্তা করবে, তার মানে নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে সেরকম বেশি রিটার্ন পাওয়া যায় না। এটা কিন্তু ঠিক না। তিনি টাইমটাই তো কম দিয়েছে মিউচুয়াল ফান্ডে, সেই কারণে আপনি রিটার্নটা পাবেন কি করে। কিন্তু যাদের আমাদের মতো এজ যারা আছে বা আমাদের থেকেও যারা ছোটো এজ, তারা যদি শুরু করে তারা তো অনেক বেশি পরিমাণে টাইমটা দিতে পারবে। ধরুন আমি যদি বলি 25 বছর থেকে আপনি যদি শুরু করেন, সেক্ষেত্রে আমি ধরবো আপনি রিটায়ারমেন্ট নিচ্ছেন 60 বছর, তাহলে আপনি কতটা সময় পাচ্ছেন? 35 বছর আপনি সময় পাচ্ছেন। সে 35 বছরে আপনি যদি 500 টাকা করেও রাখেন, সেক্ষেত্রেও আমার কোটি টাকার ওপর কিন্তু জমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে অনেকে আবার এই কথাটা বলবে যে রিটায়ারমেন্টের সময় কোটি টাকা নিয়ে আমি কী করবো যদি আমি এখনই এনজয় না করতে পারি। আমি সেটা নিয়ে, সেটা আবার আলাদা টপিক, সেটা হচ্ছে অন্য বিষয়। অনেকে এটা নিয়ে আলোচনা করে, আমি এরকম ভিডিও দেখেছি। আমি এই সময় রোজগার করছি, যদি আমি এই সময় যদি আমি এনজয় না করতে পারি, আমি 60 বছর বয়সে কী কী করবো, এই ধারণাটা অনেকের আছে। কিন্তু আমি এনজয়ের কথাটা বলছি না, আমি ইনভেস্টমেন্টের কথা বলছি। আপনি এনজয় করুন না। আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে 2,000 টাকা আপনি সরিয়ে রাখতেই পারেন, সেই টাকাটা করুন না। বাদ বাকি 8,000 টাকার মধ্যে আপনি 6,000 টাকায় সংসার করুন, বাদ বাকি 2,000 টাকায় আপনি এনজয় করুন না। কে বারণ করেছে? কারোর বারণ করার তো সময় নেই। আপনার টাকা আপনি যা ইচ্ছা করতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে এক একজন এক এক রকম কথা বলবে, আপনি সেটা চিন্তা করে আপনি আপনারটা আপনি চিন্তা করবেন না। আমার বন্ধু এই করেছে তাই আমি এটা করি, আমার বন্ধু ওটা করেছে তাই আমি এটা করি, কিন্তু আপনি তাদেরটা চিন্তা করছেন না। তাদের মাইন্ডসেট কেমন, তাদের রিস্ক অ্যাপেটাইট কেমন, তারা কতদিন টাকাটা হোল্ড করবে সেটা কি আপনি জানেন? আপনি আপনার বন্ধুর দেখা দেখে একটা মিউচুয়াল ফান্ড করে নিলেন, কিন্তু সে কতদিন করছে, তার সঙ্গে আপনার আজ হয়তো বন্ধুত্ব আছে, 10 বছর পর বন্ধুত্ব থাকবে কিনা আমার কোনো গ্যারান্টি আছে? তারপর আপনি জানবেন কী করে আপনার বন্ধু যে আপনার টাকাটা তুলে নিয়ে ওই মিউচুয়াল ফান্ডের টাকাটা তুলে নিয়েছে কিনা বা রেখে দিয়েছে কিনা, আপনি জানবেন কী করে? এই একখানা সমস্যা। দ্বিতীয় হচ্ছে, আরেকটা মিউচুয়াল ফান্ডে বড় সমস্যা হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টসের সমস্যা বলতে হলো, ধরুন আমি ডকুমেন্টস বলতে কী বোঝাতে চাইছি, আমি ডকুমেন্টস বলতে বোঝাতে চাইছি হচ্ছে, ধরুন আপনি কোনো ব্যাংকে গেছেন, বা ব্যাংকে গিয়ে দেখবেন এখনকার ব্যাংকের যে অবস্থা, ধরুন আপনি এসবিআই যান,
বা এইচডিএফসিতে যান বা আইসিআইসিআইতে যান, এইসব জন্য যেসব ব্যাঙ্কগুলো আছে তারা দেখবেন বেশি ফোর্স করবে তাদের যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আছে তাদের মধ্যে ইনভেস্ট করার। কিন্তু আপনার সেটা ইচ্ছে নাও হতে পারে। আপনি ধরুন এসবিআই আপনার অ্যাকাউন্ট আছে, আপনার এইচডিএফসির একটা ফান্ড পছন্দ, আপনি সেটা করবেন, কিন্তু সেক্ষেত্রে দেখবেন আপনাকে করাতে চাইবেন না। আপনি দেখবেন আপনার সামনে একটা ফর্ম ফিল আপ করবেন, আপনি হয়তো ডকুমেন্টসটা পড়লেন না, অনেক ক্ষেত্রে অনেকেই ডকুমেন্টস পড়ে না, আমরাও পড়ি না বেশিরভাগ ক্ষেত্রে। এত বড় বড় মোটা একটা বই আপনাকে ধরিয়ে দেবেন, আপনি প্রথম দুটো পেজ পড়বেন, তারপরে পেজগুলো আপনাকে কে দেখবে? আপনি প্যান কার্ড দিয়ে একটা জেরক্স দিয়ে দেবেন, আপনার ভেরিফাই হবে, কালকে দেখবেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়ে গেছে মাসে মাসে। কিন্তু তখন আপনি কি করবেন? ওইখানে তো সব জায়গায় তো কমিশনের সিস্টেম। তাই আমি বলছি, আপনি যে ব্যাংকে করুন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যেটা চিন্তা করেছেন যে আমি এই মিউচুয়াল ফান্ডটাই করবো, সেক্ষেত্রে আপনি সেই জায়গাটায় স্টিক থাকুন, কিন্তু আপনি টার্মটা একটু লম্বা চিন্তা করুন। লম্বা চিন্তা করলে কি হবে, যেহেতু আমি টাকাটা আপনার কর্পাসটা অনেক বেশি হবে। তাই আমি প্রথম থেকে যখন শুরু করেছিলাম, যেটা মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ যে ক্যাম্পেইনটা চালাতো সরকার, সেটা ঠিক কি নাম, সে প্রথমে এটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমি বলবো সেটা ঠিক। কিন্তু কাদের জন্য ঠিক বা কিভাবে ঠিক সেটা আপনার নিজের মতো করে নিতে হবে। আজকে আসি বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো, আপনারা দ্রুত দেখতে পান। আজকে আসি, টাটা।